পাপ থেকে মুক্তি পেতে চাইছি। তা ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে মা। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এইবার কৃষ্ণ একে একে পা ধোয় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় আমার জগৎজননী মা, যে মায়ের পূজা হচ্ছে, ওই মা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, প্রাণনাথ এদিকে এসো। কৃষ্ণ পা ধোয়াচ্ছে, চলো পা দুটো ভালো করে ধুইয়ে নি। বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়ে গেল? হ্যাঁ, কৃষ্ণ পা ধোবাবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তুমি ভুলে যাচ্ছ ও কে আর আমি কে। তা তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর কৃষ্ণ তো নিচু হয়ে পা ধোবাচ্ছে, আর আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে। ও বাবা, সম্ভব? মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি করতে পারে, কিন্তু আমার ওই যে ছেলেটা বাঁশি বাজাচ্ছে ওর সঙ্গে হয়? খাতা কলমে হিসেব হয়ে যাবে না? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তার চোখে তো ধুলো দেওয়া যাবে না। তা ভগবান নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর আড়ালে বাবা ভোলানাথ একটা দুম করে কুকুর হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে এবার কৃষ্ণের চোখে ধুলো দিতে হবে। তা কৃষ্ণের কোথা থেকে যাবে? ওই পায়ের তলাটা একটু হাঁটুর নিচে ফাঁকা মতো দেখতে পাচ্ছে। তা বাবা ভোলানাথ বলে, ওই পায়ের তলার ভিতর থেকে কোলে ভিতরে চলে যাব। আর আড়ালে গিয়ে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ কুকুর হয়ে গুটি গুটি পায়ে আসছে। আর এসে বাবা কৃষ্ণ ইচ্ছা করে অন্যমনস্ক হয়ে আছে, আর পায়ের হাঁটুর কাছটাকে একটু ফাঁকা করে রেখে দিয়েছে, যাতে ভোলানাথ ওর ভিতর থেকে ঢুকে যেতে পারে। এবার পিছন থেকে এক পা দুপা করে এসে কুকুররূপী ভোলানাথ সবে মাত্র মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, আমার কৃষ্ণ হাঁটুটা নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না? বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে, ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে জীবনে কম হতো। সেই যে রাবণকে মেরে আমি পাপ করেছি, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো। ওই জন্য তুমি তো জেনে বুঝে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো, আর কুকুরের চারটে। ভগবান বলে, দেখো এবার তোমার দেখাচ্ছি মজা। তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো দুটো জুড়েছো। এবারে দাও দাও শরণ, তুমি বানাইলে না নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ পাড়ায় দাও। বলি, আরে তো চরণ ছাড়িব নাকি? বলে, দাও দাও চরণ পাড়ায় দাও। বলি, আরে তো চরণ ছাড়িব নাকি? বলে, দাও দাও চরণ পাড়ায় দাও। বলি, এই তো ধরিলাম ভক্ত চরণ, দাও চরণ নিতাই গৌর হরি বল, হরি বল। ছাড়িব না, দাও চরণ পাড়ায় দাও। বলে, দাও দাও চরণ পাড়ায় আস্তে। দাও। এইবার বাবা মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে, এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গায় রেখে বেশ করে বেঁধে দিয়েছে। আর যেই বেঁধে দিল, কুকুর আর কিছু করতে পারছে না, শুধু ধুলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ কাঁদে, ওরে কৃষ্ণ রে, তব চরণে বড় অপরাধে
এইবার কি করেছে বাবা, ভগবান কৃষ্ণ দড়ি দিয়ে কুকুরের চারটে পা বেঁধে সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো? কৃষ্ণ দয়াময় আমার কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমার বুকে ধরে, খালি বিলি নদী নালার জলে নয়, খালি কোন জল? কৃষ্ণ আমার চোখের জলে চরণ চরণ ধবা হে বৈষ্ণবে কৃপা হে বৈষ্ণবে কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চরণ ধোয়া ধোয়াইছে ভোলানাথ বলল কৃষ্ণ রে, এই রাজস্বায় যজ্ঞে যে ভুল কাজে করে ফেললা, ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ তোরে চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করিলাম, আগত কলিযুগে আমি কোনোদিনই আর শিব হব না। আমার বুঝতে পেরেছে? আমি যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম। প্রশ্নটা কি করেছিলাম? সত্য ত্রেতা দাপরিতে শিব, কিন্তু কলিতে শিব নয়, তিনি হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। আর সেই অদ্বৈত আচার্য গোসাই হলো আজকের রাজস্বাই যজ্ঞে ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, অদ্বৈত আচার্য তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদীনার নিমাই চা, নদিয়ার নিমাই চা। ওরে 12 বছর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোরে থেকে আমি 52 বছরের বড় হব। আর শোন, আমারে ডাকে যেদিন তুই নদিয়ায় নামবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে নদিয়ায় দেখা করতে যাব। যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি কুকুর হয়ে তোর চরণে অপরাধ করে ফেললাম, এই অপরাধ সেদিন খণ্ডন করব। যেদিন কলিযুগে অদ্বৈত হব, তুই আমার নিমাই হবি। যেদিন আমরা দুজনে এক জায়গায় এক দাঁড়িয়ে যাব, ওরে সেদিন চোখের জলে চরণ আমি ধোবাইব। যেদিন তাই নদী হরিব, নিমাই হবি, সেদিন চোখের জলে চরণ ধোয়াইব। সেদিন কেঁদে ঋণ শোধ করিব। এই প্রতিজ্ঞা করে গেলাম, আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। সেদিন কেঁদে ঋণ শোধ করিব। চরণ ছাড়া করিব না হে, নদিয়াতে নিমাই হবি, সেদিন এমনি করে চরণ ধোয়াইব। আস্তে। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে এলো না, অদ্বৈত আচার্যের ডাকে এলো। এসে কি করছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু? আজকে নিতাই চাচা সঙ্গে নিয়েছে,
আর নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে আমার নিতাই চাঁদ কি করছে জানো? নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে আস্তে। আমার তৃণ মানে কি গো? খড় খড়। তৃণ মানে খড়, ঘাস। বেশ, নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে বাবা, ভালো করে কথাটা বুঝবেন। যেমন আমার সমাজে একটা নিয়ম আছে, সেটা কেউ মানে আবার কেউ মানে না। এই সমাজের নিয়মটা কেমন? গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা আমাদের মাথাটা নিচু করে কথা বলতে হয়, মানে তোমার স্বভাব যেন নত ভাব হয়, এটা আমার সমাজের নিয়ম। কিন্তু চৈতন্য মহাপ্রভুর সমাজে একটা নিয়ম ছিল, তুমি গুরুজনের সামনে যখন কথা বলবে তোমার দাঁতে একটা ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে। তার নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে, নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব, তোদের ঘরে আমি রান্না করে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। আমি নয়, নিতাই চাঁদ বলছে, কিন্তু তার বিনিময়ে তোদের সবাইকে একটা কাজ করতে হবে। তোরা যা যা বলবি আমি তোদের ঘরে তাই তাই করে দেব, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কাজটা কি? তোরা আমারে তোরা আমারে একেবারে বলো গৌর হরি হরি রে। মানে তোরা আমাকে কিনে নে, যা বলবি করে দেব কাজ, কিচ্ছু বাদ রাখবো না, যেটা বলবি করব, কিন্তু তার বিনিময়ে তোদের একবার কৃষ্ণ বলতে হবে। হরি বল। এইবার নিতাই চাঁদ কি করছে জানো? অমাইরা, আপনাদের এই জায়গাটার নাম কি? ক্ষীরপাই ছিন্নমস্তার মন্দির নাকি ক্ষীরপাই? বেশ, তাই ক্ষীরপাই। আচ্ছা, নিতাই চাঁদ হরি নামের ডালাটা নিয়ে ক্ষীরপাই এসেছে। আমি আসিনি, কিন্তু নিতাই চাঁদ এসেছে। অন্যান্য জায়গা নয়, শুধু ক্ষীরপাই এসেছে। এসে কি করছে জানো? পাইকারি বলে পাইকারি, পাইকারি বলে পাইকারি। এই জায়গাটা ভালো করে বুঝবেন বাবা। আচ্ছা, যখন এই মাঠে থেকে এই যে এত আলু চাষ হয়েছে, এই আলু যখন একসঙ্গে তুলে বাবা এক জায়গা দেওয়া হয়, মানে সবজি যখন বাগান থেকে তুলে এক জায়গা দেন, একটা দোকানে দিয়ে দেন, তাকে আপনারা কি বলেন? পাইকারি। বেশ, আমরা ডায়মন্ড হারবারেও বলা হয় পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ কি বলছে দেখো, হরি নামের ডালাটা নিয়ে এসেছে ক্ষীরপাই, এসে কি করছে? পাইকারি পাইকারি মানে অন্য কোথাও দিচ্ছে না, আপনাদের এখানে দিচ্ছে। আর একটা মানে হচ্ছে বাবা, একটু বোঝেন, এইটা হচ্ছে কীর্তন, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। পাইকারি বলে পাইকারি, মানে একটা হচ্ছে পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে পাইকারি দেওয়া, আর একটা মানে হচ্ছে পাইকারে মানে হরি নামটা যে দেব ক্ষীরপাই তেমন জায়গা পাচ্ছে না। শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে এক জায়গা দিয়ে দিয়েছে। কোথায় জানো? দোকানে। ওই দোকানে, ওই দোকানে, ওই দোকানে। পানের দোকান, ফুচকা দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। ওমা কোন দোকানে দিল? ঘুগনি দোকান। ও বাবা কোন দোকানে দিল? বেশ, তার মানে দেখেছো বাবা, শুধু মারা রান্না করে না, বাসন মাজে না, ছেলে পুলে মানুষ করে না, এরাও কীর্তন বোঝে। দোকানে, এই দোকানে যারা দোকানে খুলে বসে আছে উলুধরি দিল দোকানে, যারা দোকানে খুলে বসে হরি নাম দিল দোকানে।
বলি নিতাই চা ভূমে গড়ে যায় যায় রে উলুদ ধ্বনি এত বলি নেতাই চাঁদ ওই ভূমে গড়ে যায় রে আমার সোনার সোনার পর্বত যেন ওই ধুলাতে লুটাই রে তোরা কে কি নিবি কে কিনিবি আয় তোরা কে কি এইটা কীর্তন হচ্ছে বাবা নারকেল দেখেছো বাইরে একটা খোসাটাকে ছাড়িয়ে দাও ও বাবা নারকেল পাবে আরো শক্ত জিনিস পাবে সেইটাকে ভেদ করবি তারপরে নারকেলের স্বাদ পাবে তাহলে কীর্তন দেখো কে কি নিবি তোরা কে কি নিবি আয় ওরে কে কি নিবি কে কি নিবি ওরে কে কি নিবি আয় কে কি নিবি আয় ওই না গোলকের অমূল্য তোরা কে কি নিবি আয় দাঁড়ে দাঁড়ে বিলাইছে দাঁড়ে বিলাইছে দাঁড়ে দাঁড়ে বিলাইছে নামে দাঁড়ে দাঁড়ে বিলাইছে ওই না গোলকের অমূল্য নামে দাঁড়ে দাঁড়ে বিলাইছে আছে গোলকের অমূল্য নামে দাঁড়ে দাঁড়ে বিলাইছে আজ যে দেখনি দেখে না এখনই দেখে যে দেখনি দেখে না এখনই দেখে গোলকের অমূল্য এখনই দেখে গোলকের অমূল্য এখনই দেখে যে দেখনি দেখে না এখনই দেখে আহা সোনার পর্বত যেন আজ ধুলাতে লুটায় রে আজ ধুলাতে লুটা হেন অবতারীরা রতি না জন্মিল রতি না জন্মিল আসিল চনে বলে সেই পাপি এলো আর ওগো এলো গেল দাস লোচন বলে সে পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপে লোচন বলে সেই পাপি গেল রে লোচনে বলে দাস লোচন বলে সেই পাপি এলো গেল রে বলে সেই পাপে নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল পাপি এলো গেল রে লোচনে বলে সেই পাপে এলো আর গেল রে দাস লোচনে বলে সেই পাপি জানি তাই চলো এবার আমরা সবাই যাবো একটু বৃন্দাবন সবাই মিলে একবার বলেন তো গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি এটাও জয় মানে ভক্ত বিভোর হয়ে ডুবে গেছে বাবা আমি বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় হবে কেন এটা জয় নয় এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে বাবা ঘাটাল চলে যাবে তারকেশ্বর যাবে
এদিকে হচ্ছে চন্দ্রকোনা চলে যাবে। ওমা যাবে যাবে, যাক বাবা লাইটটা দিয়েছে বলে আমি মাথাটা নড়লো দেখতে পেলাম। ঠিক আছে, তাহলে এই যে মাথা যখন নেড়েছে বাবা যাবেই ধনী, আজকে না যাক কালকে না যাক কিন্তু যাবে, এ জন্মে না যাক কিন্তু যাবে, বিশ্বাসটা রাখতে হবে। আচ্ছা দেখি সবাই একবার হাত দুটো তোলো তো দেখি, সবাই যার যার হাত এসেছে, যারা আসেনি বলবো না, যারা বাড়িতে রেখে এসেছো, যারা আছে তোলো। ও বাবা মাঝখানটা এরকম ধসে মতো গেল কেন? এই ধসা রোগ ভালো নয় সম্পূর্ণ। এদিকে আমার ভাইরা দাদা ভাইরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছো বসছো না, তাদের কই হাত তোলো দেখি, পকেট থেকে বের করো সবাই একসঙ্গে, প্রত্যেকে বলবে কেমন? আমার পিছনে হাত ধসে যাচ্ছে, তোলো দেখি, হরি বল, একসঙ্গে হাতগুলো তুলবে কেমন? একসঙ্গে বলবে গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপের ধাম কি জয়, সচির নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি কালী মাতা কি নিতাই গৌর প্রেমানন্দে। আমার হাতটা একটু ব্যথা করলো না, কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল তাই না? চলো এবার আমরা একটু যাই, একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন, কেমন? কিংবা একটা ভজন হবে তো? চলো, তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। কই একটু উলুধ্বনি দাও। রাখাল রাজা বনে দেবে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবরী রাখাল রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দিলে কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবরী রাখাল রাজা বলে দিলি কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই ভক্তবতী শ্রী যমুনা উষানে বয়ে যায়, কেশি ঘাট বংশীবাদ আছে সারা। ভক্তবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটে বংশীবাদ আছে শ্যামরায়। আমার আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না? যাচ্ছি, যারা যারা যাচ্ছি আর একবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখি হাত দুটো একবার তোলো দেখি, সবাই বাম একটু ঘুরিয়ে দাও। হরি বল, সবাই একসঙ্গে, কেমন? একসঙ্গে তালে তালে করো, তালি দেবে কেমন? সবাই ভক্তবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাট বংশীবাদ আছে সারা। ভক্তবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাট বংশীবাদ আছে শ্যামরায়। বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজায়, বাঁশি সুরে রাধা রানী অভিসারী বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই, বাঁশি শুনে রাধা রানী অভিসারে যায়। বাঁশরি বাজাই নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। বাঁশি সুরে রাধা রানী অভিসারী যায়। রাধে 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 রাধে। বলছো ওই আওয়াজটা তো ঠিক হচ্ছে না, আমার একটু জোরে জোরে বলো কেমন? সকাল থেকে যারা আমরা কৃষ্ণ নাম করেছি জানা হবে, এই রাধা শব্দটা উচ্চারণ করলে
কোটি কোটি জন্মের পাপ দূরীভূত। তোলো দেখি হাত সবাই, হরি বল। জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे गली गली में राधे राधे स्नान गली में राधे राधे मन गली में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे काले वन में राधे राधे कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे बाके बिहारी রাখাল রাজা निताई गौर हरि बोल हरि बोल কোথায় বৃন্দাবন স্বামী কুন্দ রাধা কুন্দ গিরি গৌরধাম রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও স্বামী কুন্দ রাধা কুন্দ গিরি গৌরধাম শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की জয় আমার জয়টা হলো কি করে হলো? এত রাস্তার উপরে উঠছে না, একটু জোরে দাও, গলাটা ছেড়ে দাও। আচ্ছা মা, তোমাদের এই ক্ষীর পাই কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো তো দেখি সবাই, একটু দেখি হাত দুটো তোলো তো দেখি একবার সবাই, প্রত্যেকে বলবে বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি যমুনা मैया की नंदगामों की ऊंचागामों की वर्षानमों की भक्त वृंदों की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की कमिटी भाई सब की हरि नाम यज्ञ की आज के आनंद की निताई गौर प्रेमानंदे। বেশ, চলো আজকে আমরা সবাই যাব কোথায়? আজকের এই লীলায় আজকে আমরা আস্বাদন করব। জগতে ভগবানের অনেক ভক্ত আছে বাবা, ভক্তের অভাব নাই, বহু ভক্ত আছে, কিন্তু ভগবান আজকের একটা ভক্তের জন্য কাঁদছে। সে ভক্তটা কেমন জানো? ভগবানের ইচ্ছা জেগেছে, আমি জগতে অনেক ভক্ত দেখেছি কিন্তু কোথাও মহাসতী আমি দেখলাম না। জগতে অনেক ভক্ত আছে কিন্তু কোথাও সতী দেখলাম না। তা ভগবান চিন্তিত, তো আজকে চিন্তায় পড়েছে, আমরা আস্বাদন করব বাবা মহাসতী অনুসুবা। তাহলে ভগবানও ভক্তের জন্য কাঁদে। আজকে কার জন্য কাঁদছে? জগতে কোথায় মহাসতী জন্ম নিয়েছে। এই যে মায়েরা, এখানে আমরা অনেক নারী জাতি আছি, আপনাদের বিশেষ করে মন দিয়ে শুনতে হবে, কেমন অনেক কিছু জানতে পারবেন। এখানে তো যারা আমরা দাঁড়িয়েছি বসেছি, আমরা বউ, আমরা স্ত্রী, সহধর্মিনী এখানে সবাই নয়। আর সতী তো অত বাদ দাও, সহধর্মিনী হতে পারছি না আমার সতী। হ্যাঁ, এ জগতে তো সতী তারা যাদের দুটো করে স্বামী। আমার কার দুটো স্বামী একবার হাত করে দেখাও সিরিয়ালে। হরি বল। কি গো ভয় পাচ্ছে দেখেছো? এই প্রথমে বলে নিয়েছি কীর্তন যেমন তেমন নয়, কীর্তন হচ্ছে নারকেল, ভিতরে যেতে হবে। তলিয়ে বাবার নাম হলো তত্ত্ব। তাহলে ভয় পাচ্ছ, হাত তুলতে জানাজানি হয়ে যাবে যে আমার দুটো স্বামী। ভুলে যাচ্ছ কেন? এটা কীর্তনের আসল, আজে বাজে কথা নয়। সতী ছে যার দুই স্বামী হয়। কিরকম? যারে ঘরে পতি, যারে বাইরে পতি, যারে ঘরে পতি, যারে বাইরে পতি। ঘরে পতি কোন ঘরের কথা বললো ভগবান? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর, ও ঘর নয়। তাহলে কোন ঘর? রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই ঘরে দেখেন বাম দিকে হাত দিয়ে দেখেন একটা আওয়াজ হচ্ছে, ধপ ধপ ধপ। কি গো? ওটাই তো তোমার স্বামী, ঘরের ভিতরের স্বামী। ওটা আছে বলে তুমি এত কীর্তন শুনছো, এত কীর্তন গাইছি, এত সাজগোজ, এত এলাক পোশাক। প্রথমে বলে নিয়েছে বাবা এখানে কেউ পুরুষ নয়, সব তো নারী। তাহলে ঘরে একটা পতি আছে।
আর বাইরের পতিটাকে অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে তোমার তুলে দিল ওইটা বাইরের পতি। যদি ঠিক ঠিক ভাবে কোন নারী এই দুই পতির চরণ সেবা করতে পারে তাহলে তারাই হবে জগতে সতী নারী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তাহলে মায়েরা এবার হাত তুলতে অসুবিধা নেই তো? বুঝতে পেরেছো? পালাটার নাম আরেকবার বলে দাও। বুঝতে পারেনি, আরেকবার বলি। আজ আস্বাদন হবে মহাসতী অনুসুয়া। মহাসতী অনুসুয়া। তো আজকে বৈকুণ্ঠপতি নারায়ণ বসে বসে চিন্তিত, বসে বসে ভাবছে। এমন সময় দেবর্ষি নারদ, মানে এই নারদের একটা স্বভাব আছে, মা বলো তো কি স্বভাব? লাগান ভাগান করা। আমরা মাঝে মাঝে বলি না, এই তুই কি নারদ হয়েছিস, এর গল্প নিয়ে বল লাগাচ্ছিস কেন, তার গল্প নিয়ে এর কানে দিচ্ছিস কেন? এটা নারদের চরিত্র। তো আজকে নারদ মুনি গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, প্রভু, কি ব্যাপার প্রভু? এ কি তোমার চোখে জল, তোমার বদন দেখে মনে হচ্ছে তুমি কিছু ভাবছো। আমার ভগবান একটু হেসে বলছে, হ্যাঁ নারদ, আমি একটু চিন্তিত আছি। কিসের জন্য চিন্তা তোমার প্রভু? আমার বলো। আমি নারদ, আমার কথা হয় নারদ, বলো কি চাও? নারদ, আমি জানি তুমি আমার বড় ভক্ত। নারদ, আমার খুব মনে ইচ্ছা, জগতে কোথাও কি মহাসতীর জন্ম হয়নি? আমি এত ধরনের ভক্ত দেখেছি, কিন্তু মহাসতী কোথায় জন্ম নিয়েছে এইটা আমার জানতে খুব ইচ্ছা। নারদ বলছে, প্রভু তোমার মাথাতে একেবারে গেছে। এই মহাসতীর সন্ধান আবার, তাও আবার তুমি বলছো মর্তে। ঠাকুর, মর্তে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি সিরিয়াল দেখতে যায়, ওখানে সতী টতী আছে? বলে না রো, ওরা খাক ঘুমান টিভি সিরিয়াল দেখুক, যাই করুক না কেন, কিন্তু মর্তে এমন এমন চরিত্র আছে যাদের কথা শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো দেখি কোথায় মহাসতীর আগমন ঘটেছে। তা নারদ, তুমি যাও, তুমি খবরটা নিয়ে আমাকে দিয়ে যাবে। তো নারদের একটা অভ্যাস আছে তো বাবা, সর্বদা বিনাতে হরিনাম করা। হরিনাম করতে করতে বিনাটা করে নিয়ে এসে নেমেছে মর্তের মাটিতে। আচ্ছা বাবা, হঠাৎ যদি ভগবান আমার নারদকে পাঠায় আর নারদ যদি হঠাৎ বিনাটা নিয়ে এখানে নামে, কি অবস্থা হবে বাবা বুঝতে পারছো? নারদ মনে মনে ভাবছে, না আমাকে তো আসল রূপে গেলে হবে না, আমাকে যেতে হবে ছদ্মবেশে। দেবর্ষি নারদ একটা বৈষ্ণব রূপ ধারণ করেছে, আর বৈষ্ণব রূপ ধারণ করে হাতে একটা লাঠি নিয়ে ঠুকতে ঠুকতে সারা মর্তের মাটিটা ঘুরে বেড়াচ্ছে। আর মর্তের মাটিতে যেই না গেছে বাবা, 7:30 8টা বেজে যাচ্ছে, এখনো নারী জাতিদের দরজা বন্ধ। যারা সতী নারী হবে তাদের ঘুম তো ভাঙবে ভোরের বেলা, ব্রহ্ম মুহূর্ত, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। আর যে বাড়িতে নারদ ঢুকতে যাবে সে বাড়িতে দেখে না সকাল কখন হয়ে গেছে, এখনো দরজা ভেজানো আছে। ঠাকুর, এই মর্তে সতী আমার মনে হয় আজকের আমি সারা দিন খুঁজলেও পাবো না বাবা। তাই হলো, সারা দিন মর্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একটা সতীর সন্ধান পাচ্ছে না। শেষে নারদ খিদে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে জঙ্গলের মাঝে একটা গাছের তলাতে বসে বসে ভাবছে, প্রভু আমি কি কুক্ষণে এসেছিলাম, এখন তুমি বলে দাও আমি সতী কোথায় পাবো? সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, একটা সতী পাচ্ছি না, কেউ খেতেও দিচ্ছে না, আমার পেটে আগুন জ্বলছে, কি খাবো বলো? নারদ বসে বসে খুব রেগে গেছে। আর ওই কথা বলতে বলতে হঠাৎ দেখে না মা, সন্ধ্যা হয়েছে, আর সন্ধ্যাবেলায় জঙ্গলে হঠাৎ একটা ওই টিপ টিপ করে একটা আলো জ্বলছে। আরে ওই তো ওই পাহাড়ের মাথায় যেন কি একটা আলো জ্বলছে না, যাই আমি একটু দেখে আসি, ওইখানে যদি কোনো খাবার টাবার পাই, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকে অন্তত আমাকে কিছু খেতে তো দেবে।
নারদমণি লাঠি ঠুকতে ঠুকতে গেছে। আর জায়গাটা হলো বাবা চিত্রকূট পর্বত। আপনারা যারা যাবেন উত্তরপ্রদেশ বৃন্দাবন, আর এই বৃন্দাবন বেড়াতে গেলে দেখবেন অনেকে যান সতী অনুসুবার বাড়ি একেবারে বাবা জঙ্গলের মধ্যে দিয়ে, একেবারে পাহাড়ের উপরে। দুজনের ভজন কুঠির, অত্রিমণি অনুসুভা মা দুইজনে বসবাস করে। বড় ভজন, বড় সাধু, দুজনে জঙ্গলে একাকী কাটায়। আর স্বামী পূজায় বসে, স্ত্রী যত্ন করে পূজার আয়োজন করে দেয়। খুব সুখের সংসার চলছিল বাবা, বড় আনন্দে ছিল দুই লোকে। নারদমণি গিয়ে যেই না দাঁড়িয়েছে, মনে মনে ভাবছে বাবা এই জঙ্গলে চারিদিকে কোনো ঘর বাড়ি নাই, একাকী পর্ণ কুঠির, দেখি তো একবার ডেকে। নারদমণি ছদ্মবেশে ডাকছে, ওমা মা, কেউ কি বাড়িতে আছিস মা? আমি এক বৈষ্ণব মা, বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দিবি মা? যেই না নারদ ডেকেছে, অনুসুয়া মা তাড়াতাড়ি করে মাথায় কাপড়টা দিয়ে বেরিয়ে এসেছে। যেই না মাথাতে ঘোমটাটা দিয়ে বেরিয়ে এসেছে, আর নারদমণি অনুসুয়া মাকে দেখে, একটা কথা মনে রাখবেন মা, যারা সতী নারী হয় তাদের চলাফেরা, কথা বলা, প্রত্যেকটা ভাব আলাদা হবে। সাধারণ নারীদের মতো হবে না, একেবারে আলাদা চরিত্রে হবে। দেখবেন মা, আপনারাই বুঝতে পারবেন যখন কোনো কোনো মেয়ে অপরাধ নেবেন না বাবা, এটা বাস্তবে আছে, আমরা যারা অনুভব করতে পারি। দেখবেন বাবা, যদি ঠিক ঠিক বনিদি বাড়ির মেয়ে হয়, তাদের পোশাক, তাদের রাস্তা চলাফেরা দেখলে বোঝা যায়। আর দেখবেন কোন কোন মেয়েরা যখন হেঁটে যাবে না, যেন উটের মতো যাচ্ছে, মানে হাঁটা চলাগুলো যেন উটের মতো ভাব। আর এক একটা মেয়ে হেঁটে হেঁটে যাবে, দেখবে মা যেন হাতির মতো দুলে দুলে যায়। হ্যাঁ, এইগুলো লক্ষ্য করতে হবে। তো আজকে অনুসুয়া মার স্বভাব চরিত্র প্রত্যেকটা আলাদা। নারদমণি গিয়ে যেই না খাবার কথা বলেছে, অনুসুয়া মা মাথায় কাপড় দিয়ে বলছে, বাবা আমি যে আপনাকে সেবা দেব, কিন্তু বাবা আমার স্বামীর সেবা যে এখন হয়নি, আমার স্বামী সেবা না দিয়ে আমি তো কাউকে সেবা দিই না বাবা। যেই না বলেছে, নারদ কথাটা শুনে চমকে ও মা, এই মর্তে এরকম মেয়ে আছে যে আগে স্বামী সেবা দেবে, তারপরে অন্যান্য বস্তু সেবা। প্রভু, তাহলে তোমার একটু দেখতে হয় আজকে রাতটা এই বাড়িতে থেকে, যে চলাফেরা, এর চরিত্র, এর ব্যবহারটা কেমন। অনুসুয়া মা বসবার জায়গা দিয়েছে, বসেছে, ঘরে গিয়ে পতি সেবা করেছে, স্বামী সেবা করে, স্বামীকে যত্ন করে গুছিয়ে খেতে দিয়ে, পাখার বাতাস করে স্বামীর সেবা হয়ে গেল। এইবার নারদের জন্য পারসটা সাজিয়ে নারদকে নিবেদন করেছে। নারদ সেবায় বসেছে, আর অনুসুয়া মা পাশে বসে বসে পাখার বাতাস করছে। কে গো মা, এখনকার দিনের কথা নয় যে ইলেকট্রিকের একটু সুইচ টিপে দিলে পাখা চলছে, পাখার বাতাস করছে। আর নারদমণি সেবা করছে। অনুসুয়া মা জিজ্ঞাসা করছে, বাবা তোমার কেউ নেই? এত বয়স হয়েছে, তুমি এই বয়সে ভিক্ষা করে খাচ্ছ কেন বাবা? তোমার পরিবারে কি কেউ নেই? নারদমণি মনে মনে ভাবছে, ও বাবা আসল পরিচয় তো দেওয়া যাবে না, ছলনা করতে হবে। নারদমণি বলছে, মা ছিল ছিল ছিল, এককালীন আমার সব ছিল, কিন্তু আজকে আপন বলিতে কেহ নাই জগতে, আমার মা মা আপন বলিতে কেহ নাই জগতে,
ভাগ্য দেব আমারে কপালে মন্দমা আমার ভাগ্য দেব বন্ধু আমার পালে মন্দ মা ওই আমার ভাগ্যে দেশ হলো না আমার মা গো আপন বলিতে কেহ নাই জগতে মা ওগো যারা আমার পিছে ছিল তারা আগে চলে গেল ওগো যারা আমার পিছে ছিল তারা আগে চলে গেল মা গো। আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা ওই আমার ভাগ্যে দেশ হলো না আমার মা কেহ নাই জগতে মা অনুষ্মা বলছে ও বাবা একটা কাজ করো তোমার যখন কেউ নেই যতদিন ইচ্ছা তুমি আমার কাছে থাকো বলে না মা না থাকলে হবে না ভিক্ষাই আমার সম্বল আমাকে চলে যেতে হবে তবে মা আজ রাতটুকু আমি তোর বাড়িতে কাটাতে চাই নারদমণি কি খাবার জন্য থাকবে গো সতী চিনবার জন্য রাতটুকু রয়ে গেল অনুসুবার বাড়ি আর এই অনুসুবা মা প্রতিনিয়ত তার নিত্য কর্মটা কি ভোরের বেলা ঘুম থেকে ওঠে আর ভোরের বেলা ঘুম থেকে উঠে বাবা স্বামী তখন শয়নে থাকে স্বামীর পাশ থেকে উঠে গিয়ে প্রথমে যায় কোথায় প্রভাতে উঠিয়া ভালো করে শোনেন মায়েরা নারীদের চরিত্র কেমন হওয়া উচিত মাতা নদীতে করিলা স্নান প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিলা আমা কি বললো প্রত্যেকটা নারীর এটা কর্তব্য সকাল হলে সবার আগে স্নান অনেক অনেক মেয়েরা আছে বাবা সে চা বিস্কুট সব খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে স্নান সে বেলা 12টা বেজে যাবে স্নান করে তবে সবকিছু কাজকর্ম হয়ে গেল তারপরে স্নান করে ঠাকুর সেবা দেবে না ভালো করে শুনে নাও মা তোমাকে সকাল সকাল স্নান করতে হবে কেন তুমি ঘরের ঘরণী সংসার সুখের হয় পুরুষের গুণে কি বললো পুরুষের গুণে রমণীর গুণে তাহলে সংসার সুখের হয় রমণীর গুণ এটা খেয়াল করতে হবে খনার বচন হ্যাঁ এটা ভুলে গেলে হবে না তোমার সংসারে সুখ শান্তি ফিরবে কোন পুরুষের জন্য নয় নারীর জন্য নারী ঘরের শক্তি কেমন রাত্রিবেলা তুমি শয়নে ছিলে মানে মা তুমি হরিবোল হয়ে গিয়েছিলে যদি হরিবোল হতো তুমি কি বুঝতে পারতে হ্যাঁ তুমি কিছু ঘুমালে কি বুঝতে পারো না তো মানে ওটা মরে যাওয়ার মতো তাহলে ঘুম থেকে যখন উঠলে তোমার দেহটা অশুচি হয়ে গেল ও যত তুমি বাসি কাপড়টা ছেড়ে দাও না কেন তোমার দেহ শুদ্ধ হয় না
তাই সকালবেলা উঠে প্রত্যেকটা নারীর আগে কর্তব্য, আগে বাবা বিশেষ করে তো রান্নাঘরে যাওয়ার আগে স্নানটা করবে, তারপরে রান্নাঘর, তার আগে নয়। কারণ রান্নাঘরে মা লক্ষ্মী বিরাজ করে। তাহলে স্নান না করে কোনোদিন বাবা ওই অশুচি শরীরে কোনোদিন রান্নাঘরে প্রবেশ করো না। কেমন? কারণ মা অনুসুয়া মর্তের মাটিতে সতী নারী হয়ে সমাজকে শিক্ষা দিল। প্রভাতকালে মা অনুসুয়া স্বামীর পাশে থেকে উঠে সবার প্রথমে গঙ্গা স্নান। আগেকার দিনে বাবা গঙ্গা পুকুর ঘাটে তো স্নান, এখন তো ঘরে ঘরে কল হয়েছে, কলে স্নান, কিন্তু তখনকার দিনে একটা পুকুরে সবাই স্নানে যেত। অনুসুয়া মা গঙ্গা স্নান করেছে। স্নান করে ওই আঁচলটা ভিজিয়ে জল এনেছে। হরি বল। জল এনে বাড়িতে যখন প্রবেশ করলো তখন স্বামীর ঘুম ভেঙেছে। স্বামীকে তুলে পা দুটো বিছানা থেকে নামিয়েছে। সবার প্রথমে একটা পাত্র রেখে ওই আঁচলটা ভিজিয়ে এনে আঁচলের জলটা নিগড়ে স্বামীর পায়ে দিয়েছে। আর সেই চরণ ধৌত করা জল অনুসুয়া মা সকালবেলা প্রথমেই পান করলো। নারদ মুনি আড়াল থেকে দেখা মাত্র চমকে, ওরে বাবা, এ কি, আমি এটা কি দেখলাম? জল এনে স্বামীর চরণ ধৌত করে জল পান। আমা এত দূরে যেতে হবে না, একটা সত্যি কথা বলবে, বলবে তো? হরিবাসরে মিথ্যা বলতে নেই। আচ্ছা, সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? গরম আর এক দাদা ভাই বললেন গরম তেল পায়ে ঢেলে দে। কি গো মায়েরা, আর এটা ভাবতে হবে আমরা তো সতী নয়, সতীর উপরে চলি। হরি বল। অনেক মেয়েরা বলে বাবা পয়লা বৈশাখে একদিন প্রণাম করে নিলে ও সারা বছরের কাজ হয়ে যায়, ও রোজ রোজ কেন করতে যাব? এগুলো আমাদের কাজ নয়। তাহলে তো আমরা সতী নারী হয়ে যেতাম, তাই না? অনুসুয়া মা প্রতিনিয়ত এটা কর্ম। তবে মা আমি একটা কথা বলে যাই, তোমার যদি অসুখ ভালো হচ্ছে না, ওষুধ খেতে খেতে ক্লান্ত, ভেলোর চেন্নাই ফেরত হয়ে গেছে, রোগ ভালো হচ্ছে না, আমার কথা শুনে দেখো, একবার ওই স্বামীর পদধৌত করা জল 1 মাস সেবা করে দেখো কেমন। তবে একটা কথা আমি বলছি বলে নয়, সে স্বামী যেন মদমাতাল না হয়। কেমন? স্বামী যেন কৃষ্ণ অনুরাগী হয়। সে কৃষ্ণ চরণ ছাড়া আর কিছু জানবে না। সে 10-এর মতো হবে না, 10-এর একজন হবে। এমন তার সাধন, তার তপস্যা, তার ত্যাগ, প্রতিটা বিষয় সেই স্বামীর চরণ ধৌত করা জল যদি তুমি ঠিক ঠিক পান করতে পারো, তোমার অসুখ ভালো হবে হবে হবে। আজকে লীলাটা শুনে বুঝতে পারবেন একটা নারী কি করতে পারে। কিন্তু কোনো দেবী নয়, অনুসুয়া কোনো দেবী নয়, আপনাদের আমাদের মতো সাধারণ একটা নারী। এইবার স্বামীর চরণ ধৌত করা জল পান করছে। ও ত্রিমণি বলছে, হ্যাঁ গো গিন্নি, প্রতিনিয়ত তোমার এটা স্বভাব, আশীর্বাদ করলাম, একদিন না একদিন তুমি এইভাবে আমার সেবা করতে করতে একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণুকে তুমি ঘরের দরজায় বন্দি করে রাখবে। স্বামী আশীর্বাদ দিল। এইবার আড়াল থেকে নারদ মুনি দেখা মাত্র অবাক হয়ে গেছে, আর মুখের কোনো ভাষা নেই। প্রভু আর খুঁজতে হবে না, পেয়ে গেছি সতী কোথায়। কারণ এই জগতে যত নারী থাকুক না কেন, অনুসুয়ার মতো সতী, মহাসতী, সতী বলা ভুল, মহাসতী আর কেউ হবে না। এইবার নারদ মুনি অনুসুয়া মার কাছ থেকে চলে গেল, এসে বলছে, মা আমি আজকে যাচ্ছি, কিন্তু আমি কথা দিলাম একদিন না একদিন তোর দরজায় আমি আবার আসবো। আশীর্বাদ করে গেলাম, একদিন যেন তুই ভগবানকে পুত্র রূপে কোলে পাস। নারদ মুনি তার কথা কোনোদিন রোধ হয় না, আশীর্বাদ করে চলে গেল। মনে মনে ভাবছে, প্রভু এখন আমি তোমার কাছে যাব না, আমাকে একটু কাজ করে নিতে হবে। কি কাজ? একটু লাগান ভাগান করতে হবে। আর নারদের বাহনটা কি বাবা? ময়ূর। ময়ূর ঢেকি। বেশ ঢেকি বাবা, ঢেকি আয় বাবা। ও বাবা ঢেকি রে, আগুন লাগাতে যাচ্ছে। কোথায়?
চলে না বাবা ব্রহ্মলোকে যাই উলুধ্বনি দেখি রে চল না রে বা ব্রহ্মলোকে যায় ও বাবা দেখি রে চলে না বাবা ব্রহ্মলোকে যাই বাবা দেখি রে চল না বাবা ব্রহ্মলোকে যায় ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর মার প্রণামে জানাই বলকে গিয়ে আমি সাবিত্রীর মা প্রণাম জানাই বাপে ঢেকি রে চলে না রে বাপ ব্রহ্মলোকে যাই বাপে দেখি রে চল না রে বা ব্রহ্মলোকে যায় বাবা দেখি বস বাবা এইবার গিয়ে দাঁড়িয়েছে ব্রহ্মাস্ত্র সাবিত্রী মার কাছে নারদ মুনি গিয়ে তাড়াতাড়ি করে ডাকছো আমা মাগো বড্ড খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও আমার পেটের ভিতর যেন আগুন জ্বলছে খিদে তাড়াতাড়ি দাও মা সাবিত্রী অনেক যত্ন করে রান্না করেছিল পারসটা সাজিয়ে নারদকে খেতে দিয়েছে খাওয়া টাওয়া বেটা সব হয়ে গেছে এবার মা সাবিত্রী বলছে বাবা কিরকম রান্না বান্নাটা হলো মোটামুটি ভালো হয়েছে তো এবার কিরকম লাগাচ্ছে দেখো হলো কিন্তু সেই মর্তের মাটিতে অনুসুয়া মার মতো ঠিক হয় মা সাবিত্রী রেগে গেছে অপদার্থ মর্তের এক সাধারণ নারী আমার থেকে ভালো রান্না করে আমার থেকে রান্নার স্বাদটার ভালো রেগে গেছে মা সাবিত্রী ও মাইরা এটা ধ্রুব সত্য বাস্তব একটা পুরুষকে যত না হিংসে করে একটা নারী কিন্তু একটা নারীকে বেশি হিংসে করে কি বাবা ভুল বললাম দেখবে তুমি রাস্তাঘাটে বেরিয়েছো বাড়িতে গেছো গিয়ে গিন্নিকে ডেকে বলছে জানো গিন্নি আজকে রাস্তায় একটা মেয়ে দেখলাম গো কি তার রূপ কি তার মাথার কেশ যদি একটু প্রশংসা করেছো তোমার ব্যবস্থা হয়ে যাবে আমার থেকে দেখতে ভালো তোমার নজর ওই দিকে গেল বলে না মা তাহলে একটা নারী নারীকে হিংসে করে সাবিত্রী মা রেগে গিয়ে নারদকে মারতে উদ্যত হয়েছে তোর এত বড় সাহস আমার রান্না খেয়ে তুই বলছিস মর্তের মার মতো রান্না হয়নি বেরিয়ে যা এক্ষুনি দূর হয়ে যা নারদ প্রাণ ভয়ে বেরিয়ে এসে বলছে বাবা ঢেকি ও বাবা ঢেকি রে এখানে তো আগুন দাউ দাউ করে জ্বলছে চলে না বাবা শিবলোকে যায় চলে না বাবা শিবলোকে যায় ও বাপে ঢেকি রে চলে না রে বাপ শিবলোকে যাই শিবলোকে গিয়ে আমি পার্বতীর মার প্রণাম জানাই শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই বাপে ঢেকি রে চলে না রে বাপ শিবলোকে যাই তাই বাবা হরি বল হরি বল। চলে না বাবা শিবলোকে যায় বস বাবা এইবার গিয়ে দাঁড়িয়েছে একেবারে বৈকুণ্ঠপতি হরি বল কৈলাসে পরম বৈষ্ণব বাবা ভোলানাথের কাছে জগৎজননী মা দশভুজা 10 হাতে রান্না করেছে ওই একই কথা নারদ গিয়ে বলছে মা খিদে পেয়েছে খেতে দাও মা যত্ন করে নারদকে খেতে দিয়েছে খাওয়া হয়ে গেছে মা দুর্গা বলছে বাবা নারদ কি রকম খেলি বাবা রান্না টান্না ভালো হয়েছে তো ওই একটা কথা হয়েছে কিন্তু মর্তের মাটিতে অনুসুবা মার মতো স্বাদ হয় কি আমি 10 হাতে রান্না করেছি আর মর্তের এক মেয়ে ভালো রান্না করেছে হ্যাঁ দেখাচ্ছি মজা তো দাঁড়া ত্রিশূলটা নিয়েছে নারদকে মেরে তারা করবে বলবো প্রাণ ভয়ে বেরিয়ে এসেছে বাবা ঢেকি চল দু জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে চলে না বাবা বৈকুণ্ঠে বাবা ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠেতে যায় ও বাপে ঢেকি রে চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যাই আবারে বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মী
চলে না রে বা বৈকুণ্ঠেতে যায়। বাবা ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই। বস বাবা। এইবার বৈকুণ্ঠে গিয়ে বলছে মা লক্ষ্মীকে, মা আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি একটু খেতে দাও তো দেখি। মা খেতে দিয়েছে, খাবার পরে একই কথা, বাবা নারদ রান্না টান্না ভালো হয়েছে তো? বলে হলো মা, কিন্তু ওই মর্তের মা অনুসূয়ার মতো রান্না স্বাদটা হয়নি। অপদার্থ একটা মর্তের নারী, আমি যে বাড়িতে না যাই সে বাড়ির রান্না জীবনে স্বাদ ভালো হয় না। আমি রান্নাতে থাকি বলে তার রান্নার স্বাদ হয়। আর তুই কিনা বলছিস আমার থেকে সে ভালো রান্না করে। যেই না মা লক্ষ্মী মারতে গেছে, নারদ বেরিয়ে এসে বলছে যাই হোক বাবা, আমার কাজ কমপ্লিট হলো, এইবার আমি ভগবানের কাছে চলে যাই। এইবার তিন দেবী এক জায়গা হয়েছে, মা সাবিত্রী, মা লক্ষ্মী, মা দুর্গা। তিন দেবী এক জায়গা হয়ে আলোচনায় বসেছে। আরে দিদি, নারদ এসেছিল? আরে দিদি তোর কাছে এসেছিল? হ্যাঁ আমার কাছে এসেছে। তিনজনে আলোচনায় বসেছে। মা দুর্গা তো বাবা এমনি তো চণ্ডী, এমনি তার একটা রূপ চণ্ডী রূপ, এমনি রণচণ্ডী, মাথার কেশটা এলিয়ে গেছে, পরনের বসনটা লুটছে এলু থেলু বেশ। মানে এই অপমান মা নিতে পারছে না, যে আমার থেকে একটা মর্তের মেয়ে রান্না ভালো করবে, এই অপমান আমি নিতে পারবো না। তাহলে তো আমার একবার দেখতে হয় ও কেমন সতী, কেমন মর্তের মা, কেমন রান্নার স্বাদ, আমি গিয়ে দেখব। মহামায়া মায়ার দ্বারা একটা ব্রাহ্মণ রূপ ধারণ করেছে। ধারণ করে অনুসূয়া মার বাড়িতে গিয়ে ডাকছে, মা ভিক্ষাং দেহি। অনুসূয়া মা বেরিয়ে এসে দেখে না এক ব্রাহ্মণ। যেই না ব্রাহ্মণকে দেখেছে, প্রণাম করে বলছে আসুন, আমার ঘরে আসুন। মা বড্ড খিদে পেয়েছে, মা একটু সেবার ব্যবস্থা করতে পারবি মা? ওটা মহামায়া ছদ্মবেশে গেছে, দেব। কিন্তু বাবা এখন তো আমার পতি সেবা হয়নি, আমার স্বামীকে সেবা দেব, তারপরে আমি আপনাকে সেবা দেব, একটু ধৈর্য ধরে বসে। অসম্ভব, আগে অতিথি সেবা, তারপরে অন্য কিছু কাজ। অনুসূয়া মা হাসছে আর বলছে বাবা আমি জানি আগে অতিথি সেবা, কিন্তু আমার তো একটা সংকল্প আছে, আগে আমার পতি সেবা। তাতে আমার অভিশাপ দাও দাও, তাতে আমার নরকে যেতে হয় হোক, কিন্তু আমার পতি সেবা বাদে আমি আগে কোনোদিন কাউকে সেবা দেই না, এটা আমার সংকল্প। মহামায়া মনে মনে ভাবছে তোর এত জেদ যে আগে স্বামী সেবা দিবি তারপরে আমার সেবা। বেশ, আমি দেখবো তুই আমায় কি করে সেবা দিয়ে উদর ভর্তি করতে পারিস। স্বামী সেবা দিয়েছে, স্বামী সেবা দিয়ে এবার ব্রাহ্মণ রূপী মহামায়াকে সেবা দিলেন। আর মহামায়াকে যখনই সেবা দিয়েছে বাবা, যা রান্না করেছে সবটা দিচ্ছে, তবু সেই মহামায়া রূপী ব্রাহ্মণের উদর ভর্তি হচ্ছে না, মায়ার দ্বারা সব খেয়ে নিচ্ছে। বলছে আরো দাও, আরো দাও, আমার উদর ভর্তি হচ্ছে না, আরো দাও। অনুসূয়া মা ছুটে গেল স্বামীর চরণে। স্বামী বুঝতে পারছি না কে সেবায় বসেছে, আমি এক হাড়ি অন্ন ব্যঞ্জন করেছিলাম, সব দিয়ে দিলাম, তবু বলছি পেট ভরছে না, আরো দাও, আরো দাও। এবার বলে দাও আমি কি করে সেবা দেব? রান্নাঘরে একটা কাঠ নেই, চাল ডাল কিচ্ছু নেই, আমি কি করে সেবা দেব? ভদ্রমণি রেগে গিয়ে বলছে অনুসূয়া আমি তোমাকে বারবার বলি একটা দিন নয় স্বামী সেবা পরে হোক, একটু অতিথি সেবা আগে করো। তুমি এমন যে তুমি স্বামী সেবা ছাড়া তুমি কিছু জানো না, এবার নাও তুমি কি করবে তুমি করো, আমি কিচ্ছু জানি না। অনুসূয়া মা কাঁদছে আর বলছে স্বামী আমি আমার সংকল্প পূরণ করেছি মাত্র, আর এর জন্য আমার যে কোনো শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু আমার একটা কথা, আমি স্বামী সেবার বাইরে আমি কিছু করব না। অনুসূয়া মা বলছে বেশ, আমিও যদি স্বামী ভক্তি করে থাকি আমিও দেখি কার এত মায়া, কে কত খেতে পারে। অত্রিমণির কাছ থেকে বাবা কুমণ্ডলীর জলটা নিয়েছে, কাঠ নেই, চাল ডাল কিচ্ছু নেই, শূন্য হাঁড়িটা উনানে বসিয়েছে, আর ওই স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনেছে।
জলটা এনে হাতে একটু কুমণ্ডলীর জল দিয়ে চোখটা বন্ধ করে একবার বলে উঠল, ওম পতি পরমেশ্বরায় নমঃ, পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ। যেই না ওই জলটা ছিটিয়ে দিল শূন্য হাড়িতে, অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ হয়ে গেল। ওই একটা মন্ত্র অনুসুয়া জানে, কোন কৃষ্ণ মন্ত্র, রাধা মন্ত্র, মহাপ্রভু কোন মন্ত্র জানে না, শুধু একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর যেই না জলটা দিল, হাড়ি খালি ছিল, ভর্তি হয়ে গেল। মহামায়াকে এইবার যত্ন করে সেবা দিচ্ছে, যত চাইছে তত দিচ্ছে। খেতে খেতে মা দুর্গা ক্লান্ত হয়ে গেছে, আর খেতে পাচ্ছে না। আর মনে মনে ভাবছে, কি আমি এত এত খাবার খাচ্ছি তবু দিয়ে যাচ্ছে, এ পাচ্ছে কি করে, কোথা থেকে আসছে? আর ওই দিতে দিতে মহামায়া যখন ক্লান্ত হয়ে গেছে, ওই আসনে বসে অন্তর্ধ্যান হয়ে চলে গেল। যেই না অন্তর্ধ্যান হয়ে চলে গেল, অনুসুয়া মা চমকে উঠেছে। কি তার মানে কোনো দেব দেবী বা কোনো মানব দানব এসেছিল আমাকে পরীক্ষা করার জন্য? মহামায়া হেরে গিয়ে পরাজিত হয়ে চলে গেল। সাবিত্রী লক্ষ্মীকে ডেকেছে, দিদি ও মেয়ে যেমন তেমন মেয়ে নয়, ওর অনেক শক্তি, ওর অনেক ক্ষমতা। জানি না কি করে আমার এত খাবার জোগাড় করে দিল, ও তো গরিব ভিখারি কাঙাল, কিন্তু আমাকে পরাজিত করলো। আমি তো মেনে নেব না, আমি কোনোদিন হারতে শিখিনি, তবে মর্তের নারীর কাছে তো নয়। দেখো আমি কি করি। মহামায়া আবার ছলো না, একটা ছদ্মবেশে একটা সাধু রূপ ধরে জঙ্গলে গিয়ে বাবা তপস্যায় বসেছে। আর এদিকে অত্রিমণি রান্নার জন্য কাঠ আনতে গেছে। শুকনো শুকনো কাঠ কুড়িয়েছে। অনুসুয়া বলছে, স্বামী রান্না করব, একটু কাঠ নেই, তুমি একটু জঙ্গল থেকে কাঠ এনে দাও না গো। বেশ, আমি এনে দিচ্ছি অনুসুয়া। অত্রিমণি জঙ্গলে গেলেন, শুকনো শুকনো কাঠ পেয়েছে, কাঠের বোঝাটা করে মাথায় তুলে নিয়েছে। আর ওদিকে ওই রাস্তার ধারে বসে আছে মহামায়া সাধু রূপ ধরে। হঠাৎ মহামায়ার মায়াতে অত্রিমণির শরীর থেকে সমস্ত শক্তি হরণ করে নিয়েছে। আর কোনো শক্তি নেই, শরীর ক্ষীণ হয়ে গেল। মাথায় কাঠটা তুলে নিয়ে আর চলতে পারছে না। এ কি, আমার দুটো পায়ে আর বল নেই, আমার যেন শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা তো হবার কথা নয়, এটা কেন আমার সঙ্গে হচ্ছে? কে করছে আমার সঙ্গে এমন ছলনা? ওই অত্রিমণি কাঠ নিয়ে আস্তে আস্তে ওই মহামায়া যেখানে সাধু বেশ ধরে তপস্যায় বসেছে, আর ওই কাঠের বোঝাটা নিয়ে আস্তে আস্তে ওই বোঝাটা মহামায়া রূপী সাধু রঙে পড়ে গেল। যেই না সাধু রঙে পড়ে গেল, সাধুর তপস্যা ভঙ্গ হলো। মহামায়া সাধু রূপে রেগে গিয়ে বলে উঠলেন, ওরে পাপিষ্ঠ, ওরে দুরাচার, তোর এত বড় স্পর্ধা, তুই আমার তপস্যা ভঙ্গ করে দিলি। তবে আমার তপস্যা যখন ভঙ্গ করে দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, এই মুহূর্তে তোর সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। আছাড় খেয়ে পড়ল সাধুর চরণে। হে মুনিবা, আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, জানি না কি করে আমার শরীরের বল ক্ষমতা চলে গেল, আর আমার মাথা থেকে বোঝাটা আপনার গায়ে পড়ে গেল। আমি জ্ঞান তো কোনো ভুল করিনি, আমি জ্ঞান তো কোনো অন্যায় করিনি। পা ছেড়ে দে। আমি যাকে একবার অভিশাপ দিই, অভিশাপ ফিরিয়ে নিই না। তুই মিথ্যা বলছিস, আরো অভিশাপ দিলাম তোকে। তোর এই যে অঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি,
আমি তোকে অভিশাপ দিলাম, তোর মাত্র আয়ু 1 মাস। 1 মাস পর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হয়ে যাবে। জগৎজননী মা দুর্গা মায়ার দ্বারা অভিশাপ দিল। ভরে গেল অত্রিমণির সর্বাঙ্গ কুষ্ঠ ব্যাধি। শরীরে বড় বড় ফোসকা পড়ে গেল, হাল চলতে পারে না। গায়ে থেকে পুঁজ রক্ত হঠাৎ করে ঝরে ঝরে পড়ছে। অনুষ্মা, অনুষ্মা, অনুষ্মা। কে? আমার স্বামীর কণ্ঠস্বর। কি স্বামী আসছে না, কিন্তু আমায় ডাকছে কেন এমন করে? কণ্ঠস্বরটা বদলে গেল কেন এমন? অনুষ্মা মা তাড়াতাড়ি করে ওই দরজা থেকে বেরিয়ে এসে দেখছে স্বামী আসছে টলতে টলতে। এইবার যেই না স্বামী দাঁড়িয়েছে, অনুষ্মা মা চমকে উঠেছে। একই স্বামী, তোমার অঙ্গে এমন পুঁজ রক্ত, এমন ফসকা পড়লো কি করে? তোমার অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে কি করে হলো? অনুষ্মা, অনুষ্মা, আমি ভালো ছিলাম, জানি না কি আমাদের পরীক্ষা করতে এলো। আমার শরীরে সব ক্ষমতা ক্ষীণ হয়ে গেল, শক্তি পেলাম না। আর কাঠের বোঝাটা নিয়ে আনতে আনতে এক সাধুর গায়ে কাঠের বোঝাটা পড়ে গেল। আর যখনই পড়ে গেল, সাধু আমাকে অভিশাপ দিয়েছে, আমার সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। অনুষ্মা, শুধু কুষ্ঠ ব্যাধি নয়, আমাকে অভিশাপ দিয়েছে 1 মাস পর আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যাবে। না বলো না, আমি সহিতে পারি না, আমি সহিতে পারি না। সহিতে পারি না, আমি আর সহিতে পারি না, পারি না, না বলো না। চিরবান চিরধন যে তুমি আমাদের ছাড়িয়া তুমি যেও না, আমাদের ছাড়িয়া তুমি যেও না। চিরবান চিরধন যে তুমি আমার ছাড়িয়া তুমি যেও না, আমার ছাড়িয়া তুমি যেও না। তুমি অমনে করে বলো না,
নারীকে কত পরীক্ষা দিতে হচ্ছে, দেখেন কত পরীক্ষা। এইবার অত্রিমণি বলছে অনুসুয়া আস্তে তুমি চলে যাও, তুমি চলে যাও। সেই তো আমি মরে যাব আর 1 মাস পর। তোমার তো জীবন আছে, আমার তো জীবন চলে গেল। চলে যাও, তুমি যে কটা দিন বাঁচবে বাপের বাড়ি গিয়ে তুমি থাকো। না, তুমি বললে কি করে স্বামী? সুখের সময় যেমন তোমার কাছে ছিল, যে কটা দিন দুঃখ হবে ওই দুঃখ কটা দিনও তোমার সঙ্গে কাটাবো। অনুষ্মা, তুমি কেন বুঝতে পারছো না? আমি না পারবো তোমাকে আর সুখ দিতে। এই রোগগ্রস্ত স্বামীর কাছে থাকলে এই রোগ ছোঁয়াছে রোগ। যদি এই অসুখটা তোমার হয়ে যায় তোমাকে কে দেখবে? চলে যাও, সময় থাকতে থাকতে আমাকে এখানে ফেলে রেখে তুমি চলে যাও। না স্বামী, অগ্নি সাক্ষী করে আমার বাবা যখন দিয়েছে তোমার হাতে, এ দেহ মনোপ্রাণ আমি তোমার চরণে দিয়েছি। আর আমি পারি না কোথাও যেতে। কেন ভুলে যাচ্ছ? কিন্তু অনুসুমা, আমি তো বাঁচবো না বেশিক্ষণ। শরীরে জ্বালা যন্ত্রণা, পুজ রক্তে পরিপূর্ণ, বড় বড় ফসকা। অনুসুমা, বড় জ্বালা, বড় কষ্ট, বড় যন্ত্রণা। অনুসুমা মা কাঁদছে আর বলছে দয়াময়, এত বড় পরীক্ষা তুমি নিতে পারো? ওগো দয়াময়, প্রভু যে জন তোমার ভালো ভালোবাসে, তারে কি এমনি করি কাঁদিতে স্বামী? তুমি ভেবো না, তুমি ভেবো না। আমার বাবা ছোটবেলায় বলতো, শুনতাম, কোন মানুষ যদি অপরাধ করে ফেলে তাকে নাকি শরবত তীর্থে স্নান করালে সে নাকি ভালো হয়ে যায়। অনুসুমা, তুমি কি করে আমায় নিয়ে যাবে? আমি তো চলতে পারি না, দাঁড়াতে পারি না, বসতে পারি না। কি করে নিয়ে যাবে তুমি আমায়? স্বামী, দেখো না, অনুসুমা মা ওই জঙ্গল থেকে বাবা কিছু কাঠ কেটেছে, সেই কাঠ দিয়ে একটা গাড়ি তৈরি করেছে। আর গাড়ি তৈরি করে ওই গাড়ির উপরে স্বামীকে শয়ন করিয়েছে। গাছ থেকে শিকড় কেটে দড়ি করেছে। দড়ি করে বলছে, স্বামী চলো, আমি তোমাকে টানতে টানতে পায়ে হেঁটে যাবে সব তীর্থ ভ্রমণ করতে। অনুসুমা, তোমার আর মাথায় কিছু নেই। 1 মাস আমার আয়ু, 1 মাস পরে আমার মৃত্যু। আর তুমি কি 1 মাসে পায়ে হেঁটে সব তীর্থে যেতে পারবে? স্বামী দেখো না, আমি পারবো। আমি অনেক তীর্থে তোমার স্নান করাতে নিয়ে যাব, আমি যাব। স্বামীকে ওই দড়িটা কাঁধে নিয়েছে। চলো স্বামী,
সুখের লাগে এমন ঘর তুমি বেঁধে দিলে, সব কেড়ে দিলে। বাঁধিন আনালি ফিরিয়ে দাও আমার স্বামীকে, গেল রে অনলি পুরিয়া গেল। আমি সুখের লাগিয়া ঘরমা বাঁধিন সবই অনলে পুরিয়া গেল রে সবই অনলে পুরিয়া গেল। আমি সাগরে সকলে ভেলো রে ফিরিয়ে দাও। কি অন্যায় করেছিলাম তোমার কাছে? সকলি আমি তো চাইনি তোমার কাছে এত সুখ। সুখ দিয়ে যদি তুমি কেড়ে নেবে, ভালো করে দাও আমার স্বামীকে, সুস্থ করে দাও আমার স্বামীকে। আমি সাগর সে ওই মা আমি সাগর সাথে দেখো এই অভাগিনী দোষের অভাগিনীর কারম দোষে আমি সুখের লাগিয়া নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। অবিধি রে
নয়নে রজলে আজি জনমে দুঃখী মায়া কাঁদিয়ারে বলে খেয়ে নয়াম্মা আমি ভজনে জানি না সাধনে জানি না আমি স্বামী চরণ ভজন করি তোমার চরণে আমার নিবেদন তুমি একবার কৃপা করে তোমার সেবার লাগি তুমি তোমার ভক্তের প্রাণে ফিরাইলা আর তো আমি তোমার কাছে কিছু চাই ও গো নয়া টানতে টানতে মরুভূমিতে পৌঁছে গেছে বাবা আর মরুভূমি তো একেবারে শূন্য সেখানে জল নাই অত্রিমণি পিপাসায় কাতর অনুসুবা আমার একটু জল এনে দেবে বড় পিপাসা পেয়েছে অনুসুবা একটু জল এনে দাও অনুসুবা একটু জল অনুসুবা মনে মনে ভাবছে এই মরুভূমিতে জল পাবো কোথায় আর ওদিকে মহামায়া মনে মনে ভাবছে আবার পরীক্ষা নেব দেখি ওর স্বামীকে কি করে জলটা দেয় ও নাকি সতী নারী দেখি কি করে জলটা আনে মহামায়া একটা ঘাতক রূপ ধারণ করে বসে আছে আর যেই না ঘাতক রূপ ধারণ করে বসে আছে মরুভূমিতে জল পাবে কোথায় মহামায়া ঘাতক রূপ ধরেছে আর সেখানে অনুসুবা গিয়ে ডাকছে বাবা বলতে পারো আমার স্বামী পিপাসায় কষ্ট পাচ্ছে কোথায় একটু জল পাবো একটু জল দিতে পারবে মহামায়া ছদ্মবেশে বলে বলেন এই মেয়ে মরুভূমিতে তুই জল পাবি কোথায় তবে পাবি তোকে একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষা কি পরীক্ষা শোন আমার এই যে হাতে অস্ত্রটা আছে এই অস্ত্রটা দিয়ে তোর এই দক্ষিণ উরু দেশটাকে ছেদন করে দিতে হবে যদি তুই এই তোর ডান চরণটা কেটে দিতে পারিস তাহলে এক্ষুনি তুই জল পেয়ে যাবি কত স্বামী ভক্তি দেখো কত বিশ্বাস আমি জল পাবো পাবি অনুসুবা মা কাঁদছে আর বলছে স্বামী এ দেহটা তোমার দেহ এ দেহটা তোমার সেবার জন্য তবে আজকে এই মরুভূমিতে আমি তোমার জন্য জল পাচ্ছি না তাই তোমার অনুমতি নিতে পারলাম না তোমার অঙ্গ আমি ছেদন করলাম ঘাতকের কাছে অস্ত্রটা নিয়ে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে অস্ত্রটা দিয়ে গুরুদেশটাকে ছেদন করে দিল আর যখনই ছেদন করে দিল ওইখান থেকে জল হঠাৎ সরোবর অভাব হয়ে গেল অনুসুয়া মা সবটা মহামায়ার মায়া যেই না জল পেয়েছে আঁচলটা ভিজিয়ে নিল একটা চরণ কেটে দিয়েছে উরুদেশ থেকে অনেকটা রাস্তা এসেছে যাবে কি করে এক পায়ে আর বেশিক্ষণ হেঁটে যেতে পারছে না আঁচলটা জল ভিজিয়ে বুকে নিয়েছে আর ওই বালি গরম হয়ে গেছে ওই বালিতে বুকে ঘষে ঘষে যাচ্ছে আর এদিকে অত্রিমণি পিপাসায় কণ্ঠ শুকিয়ে গেছে আর তাড়াতাড়ি করে গিয়ে অনুসুবা মা ওই আঁচলটা ভালো করে নিকড়ে নিয়ে জলটা
স্বামীর বদনে দিয়েছে। আর যেই না স্বামীর বদনে দিয়েছে, অনুসুবার দিকে তাকিয়ে দেখে না রক্তে রক্তাক্ত একটা চরণ নেই। চমকে উঠল, অনুসুয়া এটা কি করেছো, এটা কি করে হলো? ঘটনাটা খুলে বললেন। অত্রিমণি বলে উঠলেন, অনুসুয়া একদিন যদি আমি ভজন সাধন করি, জানি না কোন অপরাধে আমার এই দশা, কিন্তু যদি আমার ভজন থেকে যায়, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, এই মুহূর্তে তোমার যেমন চরণ ছিল তেমন হয়ে যা, হয়ে যা, হয়ে যা। সঙ্গে সঙ্গে বাবা যেমন চরণ ছিল আবার তেমন চরণ হয়ে গেল। কি গো, শুধু অনুসুবা সতী নয়, স্বামীর দিকটাও দেখো, কার চরণ ভজন করে সতী হয়েছে। একটা কথায় চরণ আবার যেমন তেমন হয়ে গেল। দেখতে দেখতে বাবা দিন অতিবাহিত হলো, মাত্র 3টে দিন বাকি আছে। 3টে দিন পর মৃত্যু হয়ে যাবে অত্রিমণি। গাছের তলায় স্বামীর মাথাটা কোলে নিয়ে কাঁদছে। অত্রিমণি বলছে, অনুসুয়া এবার চলে যা, আর তো মাত্র 3 দিন বাকি আছে, এবার চলে যা। সেই আর 3 দিন পরে যখন আমার মৃত্যু হবে, যাও যাও, 3টে দিন এই জঙ্গলে পড়ে থাকবো, মৃত্যুর পরে বাঘ সিংহ শিকালে খেয়ে যা, অসুবিধে নেই, কিন্তু তুমি তো বাপের বাড়ি চলে গেলে ভালো থাকবে, যাও। না শালা, যে কটা দিন তোমার কাছে আছি তোমার কাছেই থাকবো। আর কে বলেছে 3 দিন পরে তুমি চলে যাবে? দেখো না আমি কি করি। আকাশে সূর্যদেব উঠলে তবে তো তোমার মৃত্যু হবে। দেখো, আমি যদি সত্যি সত্যি তোমার চরণ সেবা করি, সত্যি যদি তোমার চরণ ভজন করে থাকি, দেখো স্বামীর ওই চরণ তলে বসে অনুসুবা মা বলছে, সূর্য দেবতা একদিন সূর্য দেবতা একদিন বাদে ওঠো। সূর্য দেবতা একদিন বাদে ওঠো। সূর্য দেবতা একদিন বাদে ওঠো। সতী নারী হাতে শাখা ভেঙে দিও না, সতী নারী শীতের সিঁদুর মুছে দিও না, তোমায় বলি সূর্যদেব উদয় হয় না। সূর্য দেবতা একদিন বাদে ওঠো। সূর্য দেবতা একদিন বাদে ওঠো। ওই অনুসুবা আমার একটা কথাই সূর্যের রাস্তা অবরোধ হয়ে গেল, আটকে গেল রাস্তা। 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, সে স্বামী মৃত্যু হচ্ছে না, আর আকাশে সূর্য উঠতে পারছে না। ভেবে দেখেন বাবা, একটা মর্তের মা স্বামী সেবা করে তার কত শক্তি অর্জন করেছে। সূর্যের রাস্তা বন্ধ করে দিয়েছে, উঠতে পারছে না। আর বাবা, সূর্য যদি আকাশে না ওঠে বাঁচবে কিছু? গাছপালা, পশু পাখি, মানব সব মৃত্যু হয়ে যাবে।
যদি আমরা সৌরশক্তিটা না পাই, সূর্যের তো তাপ দরকার, না হলে গাছপালা কিছু বাঁচবে না। আর গাছপালা না থাকলে আমরা অক্সিজেনও পাবো না, কিছু বাঁচবে না, সব মৃত্যু হয়ে যাবে। সমস্ত দেবতারা সবাই মিলে নারায়ণের কাছে গেছে, প্রভু বুঝতে পারছি না সূর্যদেব কোথায় লুকিয়ে পড়লো, উঠছে না কেন, ও তো সময় অনুসারে উঠতে হবে। নারায়ণ ধ্যানে বসলো, ধ্যানে বসে দেখতে পাচ্ছে বাবা মর্তধামের এক নারী, তার কথাই সূর্যের পদ অবরোধ হয়েছে, উঠতে পারছে না। এইবার আমার বৈকুণ্ঠপতি নারায়ণ এক বালক রূপ ধারণ করে গেছে অনুসুয়া মার কাছে, মা ও মা, তুমি কি চাও যে তোমার স্বামীর জন্য জগতে সবার মৃত্যু হয়ে যাক? বলে, না বাবা, সেটা তো কখনো চাই না, কিন্তু মা তুমি তো সূর্যকে উঠতেই দিচ্ছ না, তোমার কথাতে সূর্যের পদ অবরোধ হয়েছে, তুমি একবার বলো সূর্যদেবকে উঠতে। অনুসুয়া মা হাসছে আর বলছে, বাবা আমার কথাই যদি সূর্যদেব না ওঠে, তাহলে এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি বাবা, তুমি আমায় কি বলে ডাকলে? বলে, কেন আমি মা বললাম। বাহ, আচ্ছা কোন সন্তান কি পারে তার মায়ের শীতের সিঁদুর হাতের শাঁখা মুছে দিতে, হাতের শাঁখা ভেঙে দিতে? বলো, কোন সন্তান পারে? ভগবান জব্দে পড়ে গেছে। ও মা, আমি কথা দিচ্ছি তোমার স্বামীর মৃত্যু হবে সূর্য উঠলে, আবার নতুন কলেবর থেকে তোমার নতুন স্বামীর আবার জন্ম হবে। অনুসুয়া মা বলছে, আমি বিশ্বাস করি না, কারণ তুমি তো আমার স্বামীকে নেবে না, আমার স্বামীকে নেবে যমরাজ। যমরাজ আসুক, সে বলুক, তারপর। ভগবান জব্দে পড়ে গেছে, যমরাজের কাছে গেছে যমালয়ে, যমরাজ এক্ষুনি এসো, মর্তের মার কাছে যেতে হবে। যমরাজ এসে দাঁড়িয়েছে মর্তের মার কাছে, মা কথা দিলাম তুমি সূর্যকে উঠতে বলো, তোমার একদিকে স্বামীর মৃত্যু হবে, আর একদিকে নতুন কলেবর থেকে তোমার নতুন স্বামী সুস্থ সবার স্বামী আবার প্রাণ ফিরে পাবে। যেই না ত্রিসত্য করলো যমরাজ, সঙ্গে সঙ্গে অনুসুয়া মা সূর্যদেবকে বললেন, হে সূর্যদেব, তুমি যদি আমার কথায় না উঠে থাকো, তাহলে আমি যদি সত্যি স্বামী সেবা করে থাকি, আমি এক্ষুনি তোমাকে বললাম এই মুহূর্তে তুমি উদয় হও, উদয় হও, উদয় হও। যেই না বলা সতী বাক্যে সঙ্গে সঙ্গে বাবা সূর্যদেব উদিত হলো, আর যেই উদয় হলো অত্রিমুনির মৃত্যু হয়ে গেল। একদিকে মরা স্বামী পড়ে আছে যমরাজের কথা মতো, আর একদিকে দ্বিতীয় কলেবর থেকে নতুন অত্রিমুনির জন্ম হলো। সুস্থ সবল স্বামী আর অসুস্থ নয়, সুস্থ স্বামীকে নিয়ে ফিরল তার সেই কুড়ে ঘরে, দুজনের সংসার। এবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তিন দেব আলোচনা করছে, এই যে নারদ মুনি যে রান্না স্বাদ পেয়েছে, আমরা তিনজনে তো পেলাম না, চলো আমরা অনুসুয়া মার হাতে রান্না সেবা করব। তিন দেব ছদ্মবেশ ধারণ করেছে, আর ছদ্মবেশে অনুসুয়া মার কাছে এসে বলছে, অনুসুয়া মা ভিক্ষাং দেহি। যেই না ভিক্ষা দিয়েছে, তা তার মধ্যে থেকে তিনজনে বলছে, ও মা আমরা ভিখারি মানুষ, কটা দিন তোমার এই আশ্রমে একটু থাকতে দেবে? তা অনুসুয়া মা বলছে, বাবা কটা দিন কেন, যতদিন ইচ্ছা তোমরা ততদিন থাকো আমার এই আশ্রমে, আমি মাধুকরী করে আমি স্বামী সেবা দিয়ে আমি তোমাদের সেবার ব্যবস্থা করব। সঙ্গে সঙ্গে তিন দেবের মধ্যে একজন বলে উঠলেন, দাঁড়াও দাঁড়াও, ওভাবে সেবা দিলে হবে না, সেবা যদি দিতে চাও আমাদের তিনজনকে বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে, মানে পরনে কিছু থাকবে না, উলাঙ্গিনী হয়ে তোমার সেবা দিতে হবে। বলো পারবে? তাহলে প্রসাদ পাবো। নারায়ণ মাথায় হাত দিয়ে বলে বলেন, বাবা বাবা, এই জন্য এই ব্যাটার আনতে চাই না, কোথায় গাঁজা খেয়ে থাকে, কোথায় কি বলতে বলে ফেলে। অমাইরা, মায়ের কাছে সন্তান ছোট ঠিক কথা, কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়
মা কি পারে সন্তানের সামনে বিবস্ত্র হতে? পারে না তো। অনুসমা মা বলছে বেশ বাবা, তোমাদের যদি মনে এটাই আশা হয় তাহলে সেটাই হবে। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনেছে, তিনজনকে বসার আসন দিয়েছে, তিন দেব বসেছে, আর ওই কুমণ্ডলীর জলটা নিয়ে ওং পতি পরমেশ্বরায় নমঃ বলে তিন দেবের গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যেই তিন দেবের গায়ে ছিটিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে বাবা তিন দেব একেবারে ওই আসনে বসেছিল। তিন দেব 6 মাসের বাচ্চা হয়ে তিন দেবের জামা কাপড় খুলে গেল, তিন দেব ওই আসনে শুয়ে পড়েছে। এইবার দেখ কেমন লাগে। আমাকে বলেছিস বিবস্ত্র হতে, ওদের বিবস্ত্র করে দিয়েছে। কারণ বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তখন তো বড় বড় ছিল, পোশাকগুলো বড়, আর 6 মাসের বাচ্চা হয়ে গেছে, পোশাকগুলো সব খুলে পড়ে গেছে। আসনে তিনজনে বসে আছে। অনুসুয়া ভগবানের আশা পূর্ণ করলো। মা বিবস্ত্র হয়ে একটা সন্তানকে কোলে নেয়, সন্তান জ্ঞানে মা নিজের হাতে খাওয়ায়। হরি বল। মায়ের যেন 3 সন্তান। হরি বল। আর যেই না 3 সন্তানকে কাছে পেয়েছে, মার খুব আনন্দ। মানে সংসারের কাজকর্ম করে, পতি সেবা করে, আর ওই 3 জনকে তেল মাখায়, স্নান করায়, দোলনায় দিয়ে 3 জনকে ঘুম পাড়ায়। আমায় একটু উলুধ্বনি দাও। সন্তানকে নিয়ে দিব্য আনন্দে কাটাচ্ছে। আর 1 সপ্তাহ হয়ে গেল, নারায়ণ মনে মনে করছে ভোলানাথ মন্দ কাজটা করেনি। ভক্ত খেতে দেয় না, ঘুমাতে দেয় না, বসতে দেয় না, সব সময় নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি যেন একটু শান্তিতে কাটাতে পারি না। কিন্তু এই যে মা অনুসুয়ার বাড়িতে এই যে সন্তান হয়ে আমার 1 সপ্তাহ যা আরামে কাটাচ্ছি না, আমার মনে হয় আমি আর এখান থেকে যাব না। মানে এত মাতৃস্নেহের ভালোবাসা ভগবান পাচ্ছে। এইবার 1 সপ্তাহ বাড়িতে যাচ্ছে না, 3 দেবী আলোচনায় বসেছে। দিদি বল। হ্যাঁ রে, তোর স্বামী কোথায়? খুঁজে পাচ্ছি না তো। খুঁজে পাচ্ছিস না? দিদি তোর স্বামী দেখতে পাচ্ছি না। তুইও দেখতে পাচ্ছিস না, আমিও তো দেখতে পাচ্ছি না। তাহলে কোথায় গেল বলতো? দাঁড়া, নারদকে ডাকি। নারদ, নারদ, এদিকে এসো। তুমি তো ত্রিভুবনের খবর রাখো, জানো তোমার প্রভু কোথায় গেছে? আমাদের 3 জনের স্বামীকে পাওয়া যাচ্ছে না। তা নারদ মুনি খিলখিল করে হেসে উঠেছে, বলে সে কি মা, তুমি জানো না প্রভু তো চাকরি পেয়েছে। চাকরি পেয়েছে? কোথায় চাকরি পেলো? বলে কেন? ওইটা আমি বলতে পারবো না, কিন্তু এইটুকু জানি প্রভু চাকরি করছে। কোথায় করছে, কেন করছে আমি বলতে পারবো না। প্রয়োজন পড়ে তোমরা 3 জনে খুঁজে নাও কোথায় গেছে। মহামায়ার মনে মনে একটা সন্দেহ হলো, কোথায় যেতে পারে 3 জন, দেখতে তো হয়। এইবার 3 দেবী ছদ্মবেশে অনুসুয়া মার বাড়ি গেছে। মানে মহামায়া তো পরীক্ষা করে নিয়েছে অনেক কিছু, মানে মনে মনে ভাবছি ওর বাড়ি ছাড়া কোথাও যাবে না। দেখি কোথায় গেছে। 3 দেবী এসে বলছে ভিক্ষা আনে দে। অনুসুয়া মা ভিক্ষা দিয়েছে। 3 দেবী বলছে মা, আমাদের 3 জনের আশ্রয় নেই, কটা দিন একটু আশ্রয় দেবে? ঠিক আছে মা, কটা দিন কেন, যতদিন ইচ্ছা তোমরা ততদিন থাকো। ওমা এরা কি থাকবে বলে গেছে? চারিদিকে শুধু কি করছে জানো? ওমা কি করছে বলো তো? স্বামীদের খুঁজছে। মোবাইল খুঁজবে কেন? স্বামীদের খুঁজছে, খুঁজে পাচ্ছে না। হঠাৎ দেখে না মা দূরে ওই দোলনাতে অনুসুয়া মা সন্তানদের ঘুম পাড়াচ্ছে। 3 দেবী গেছে। 3 দেবী গিয়ে মনে মনে ভাবছে মায়েদের 2টো সন্তান হয়, আবার 3টে সন্তান। তো অনুসুয়া মা একবার করে দোল দিচ্ছে, একবার করে রান্না করতে যাচ্ছে। আর যেই রান্না করতে গেছে
তিন দেবী এসে মা ওমা 6 মাসের বাচ্চা চেনা যায়? একটু চেনা যায় কালো আর ফর্সা, আর তো চিনতে পারবে না, সব একই রকম দেখতে। বালা বলি গো যা দিদি বল। আরে তোরটা চিনতে পারছিস না পাচ্ছিস না? একদম এক দেখতে দেখ। ওমা একই রকম দেখতে, বুঝতে পারছে না তো। আ দিদি বল বল। তুই তোরটা চিনতে পারছিস? কি করে চিনবো বলো, সব তো একই রকম দেখতে, 6 মাসের বাচ্চার মতো। ওমা ও চিনতে পারছে না, এখন কি হবে? যখন চিনতেই পারছে না, এইবার ওমা একজনকে কিন্তু একটু চেনা যাচ্ছে, বলো তো সে কে? ওই ভুঁড়িটা একটু উঁচু মতো, কে গো? মহাদেব বাবা ভোলানাথ, ওইটা একটু চেনা চেনা যাচ্ছে। তা যেই না ভুঁড়িটা উঁচু, কিন্তু বাবা সন্দেহ আছে ঠিক আমার কি না আমি বুঝতে পারছি না, কারণ সব তো বাচ্চা, সব মা তেল মাখিয়ে আর পরনে কিচ্ছু নেই, দোলনায় ঘুমাচ্ছে। এইবার আড়াল থেকে অনুষ্মা মা দেখছে, আচ্ছা 1 সপ্তাহ আগে এরা 3 জনে এসেছিল, বাচ্চা করে দিয়েছে, 1 সপ্তাহ পরে এরা 3 জন মেয়ে এসেছে, তাহলে তো বাবা একটা সন্দেহ মাথায় থেকে যায়, একে আমাকে তো দেখতে হবে। আড়াল থেকে অনুষ্মা মা দেখছে 3 জনে চিনতে পারছে না কোনটা কার স্বামী। এ একবার ওর স্বামীটাকে নেয়, ও একবার ওর স্বামীকে নেয়, ভালো করে মুখ চোখ নাক ভালো করে দেখে, আর এদিকে বৈকুণ্ঠ নারায়ণ খুব খিলখিল করে হাসছে, বলে এরা জব্দে পড়েছে, একটা মর্তের মেয়ের কাছে স্বর্গের দেবীরা দুর্বল। এইবার ভগবান হাসছে আর বলছে এরা ঠিক জব্দে পড়েছে, দাঁড়া অনুসুয়া মাকে পরীক্ষা করা, আর এত বড় কঠিন পরীক্ষার মুখে দাঁড়াতে হয়েছিল অনুসুয়া মাকে, এবার দেখাচ্ছি তোমরা কি করে কার স্বামী এবার চিনে নিয়ে যাও। যখন কিছুতেই চিনতে পারছে না, সব শেষে অনুসুয়া মা এসে দাঁড়িয়েছে, মা তোমাদের ভাবগতি তো খুব ভালো নয়, কি করছো আমাদের 3টে ছেলেকে নিয়ে? বলছে না মা কিছু করিনি। ও মামা সত্যি বলো না, তোমারই কি 3টে ছেলে? বলে হ্যাঁ 3টেই তো আমার ছেলে। কিন্তু মা একটা সত্যি কথা বলবো, আমরা 3 জনের স্বামীকে খুঁজে পাচ্ছি না। সে কি 3 জনের স্বামী চলে গেছে, হারিয়ে গেছে, পাচ্ছ না? বলে না কোথাও খুঁজে খুঁজে পাচ্ছি না। আমরা ভাবলাম তোমার তো অনেক শক্তি আছে, তোমার অনেক ক্ষমতা আছে, কৃপা করে তুমি যদি তোমার ওই শক্তি বলে, তোমার স্বামী সাধনার বলে তুমি যদি আমাদের 3টে স্বামীকে খুঁজে দাও। ভগবান খিলখিল করে হাসছে, যদ্দে ঠিক পড়েছে, বড্ড মর্তের নারী বলে তুমি তাচ্ছিল্য করেছিলে, দেখেছো তোমার স্বামীকে ফিরে পাচ্ছ না, আজকে সেই মর্তের নারীর কাছে এসে তোমার মাথা নিচু করতে হলো। অনুষ্মা মা বলছে দেখো মা তোমাদের স্বামী কি আমি বলতে পারবো না, তবে আমি তোমাদের দেখাচ্ছি এরা কারা। কুমণ্ডলীর জলটা এনেছে, ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে 3 জনের গায়ে ছিটিয়ে দিয়েছে, আর যেই 3 জনের গায়ে ছিটিয়ে দিয়েছে 3 জনে আসল রূপে ফিরে এসেছে। 3 দেবী অনুসুবার চরণে আছাড় খেয়ে পড়লেন, মা ক্ষমা করে দাও, আমরা চিনতে পারিনি, তোমায় বুঝতে পারিনি, অনেক কষ্ট দিয়েছি, অনেক পরীক্ষা নিয়েছি, তোমা ক্ষমা করে দাও। একই মা তোমরা কারা? নিজ রূপ ধারণ করলো মা সাবিত্রী, মা লক্ষ্মী, মা দুর্গা। অনুসুয়া মা ভগবানকে দর্শন করে চরণতলে হাত জড়ো করে বসেছে। ভগবান মার চরণটা ধরে বলছে অনুসুয়া ওটা তো আমাদের করার কথা, তুমি কেন করছো? কারণ তোমার মতো মার কাছে আমরা সন্তান রূপে ধরা পড়তে চাই। অত্রিমণি এসে বলেছিল, একবার আশীর্বাদ দিয়েছিল না ভগবানকে সন্তান রূপে পাবে, সেই আশীর্বাদ ফলে গেল। নারদ আশীর্বাদ দিয়েছিল একদিন ভগবানকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তোমার দরজায় বন্দী করবে, 7টা আশীর্বাদ ফলে গেল। আজকের ভগবান বলছে আমরা 3 দেব তোমার গর্ভে দ্বিতীয় কলেবর হয়ে সন্তান হয়ে তোমার গর্ভে যাব। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেব সন্তান হয়ে
আজকে মায়ের কাছে এসেছিল। একজন হলো দত্তাত্রেয় ঋষি, একজন হলো দুর্বাসা ঋষি, একজন হচ্ছে বাবা দেবরাজেন্দ্র। আর এই এক এক কলেবর হয়ে আমার অনুসুবার সন্তান হয়ে এসেছিল। এবার অনুসুবা মা যেই না ভগবান মায়ের চরণ ধরেছে, মায়ের চরণ ধরে বলছে, মা তুমি সত্যি আমাদের মা, আজকে কৃপা করে আমরা তোমাকে সাক্ষাতে দর্শন দেব। ও মায়েরা, তাহলে আজকের এই লীলাটুকু শ্রবণ করে আপনারা আমরা কি জানলাম, কি শিখলাম, কি জানতে পারলাম? প্রকৃত যদি ওই যে বললাম সতী তারা যারা দুই পতি সেবা করে, প্রকৃত যদি স্বামী সেবাও করা যায় তাহলে জগৎপতিকে লাভ করা যায়। আজকে সেই অনুসুবা মা সাক্ষাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবী মা সাবিত্রী, মা লক্ষ্মী, মা দুর্গা আর দেবর্ষি নারদ আজকে যুগলে দাঁড়ালেন। নয়ন ভরে ভক্তরা যুগলে দর্শন করলেন। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। মাইরা টুলু ধনী